আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স চাউমিন। তো এখানে যাবতীয় উপকরণ আছে, তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। তো চাউমিনের জন্য আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। দিয়ে দেবো একটু নুন। এবার এটাতে অ্যাড করব চাউমিনগুলো, দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বয়েল করে নেব। তো এটা এবার আমার হয়ে এসেছে। তো এবার এটা আমি জল ঝরিয়ে নেব। তো চাউটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি, আর একটু তেল দিয়ে দেব, তাহলে এটা খুব ঝরঝরে হয়ে থাকবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেব চপ করে রাখা রসুন, সাথেই অ্যাড করব এই যে চপ করে রাখা গাজর। এটা একটু ফ্রাই করে তারপর আমি বাকিগুলো দেব, কারণ গাজর একটু শক্ত। এবার দিয়ে দেব পেঁয়াজ, অল্প অল্প করে নিয়েছি আমি সব। সাথেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ফ্লেমটা আমি হাই রেখেছি। এবার দিয়ে দেব বাঁধাকপি কুচি, টমেটো, ধনেপাতা এগুলো আমি পরে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। খুব বেশি এগুলো ফ্রাই করব না। এবার অ্যাড করব এই যে টমেটো কুচি। টমেটোটা আমি ভেতরের অংশটা নিচ্ছি না, শুধু খোসাটা নিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য। এবার এটাকে আমি তুলে নেব। ফ্লেমটা লো করে দিলাম। তো আমি ওগুলো সবজিগুলো আমি তুলে নিয়েছি। আবার দিয়ে দেবো একটু তেল। এবার চিকেন, বোনলেস চিকেন আছে, দিয়ে দেবো ওটা। একটু নুন দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ফ্লেমটা লো করে দিলাম আমি। খুব বেশি ফ্রাই করব না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট একটু ব্লাঞ্চ করে নেব। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। চিকেনগুলো আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, খোসা ছাড়ানো আছে। দিয়ে দেবো অল্প করে নুন। একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। এবার এগুলোকে আমি তুলে নেব। হয়ে গেছে এটা। এবার ডিমটা ফ্রাই করে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু ব্ল্যাক পেপার। এটাকে এবার তুলে নেব। সবগুলি প্রায় ফ্রাই হয়ে গেছে আমার। আবার একটু তেল দিয়ে দেব, অল্প করে একদম। ফ্লেমটা লো রাখবেন। দিয়ে দেব চাউমিন। নিচে ভেজে রাখা মশলাগুলো। ফ্লেমটা লো রাখবেন। দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব চিলি সস, দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, অল্প করে একদম, কারণ সবগুলো তো দেওয়া আছে অলরেডি আমার। এবার মিক্স করব। একটু দিয়ে দেবো নুন,
এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এটা আমার অলমোস্ট ডান। এবার সার্ভ করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।